সে আমার বাগনা কামরুল অভাবের তাড়নায় বিদেশের পথে পাড়ি দিছিল। রোজগার কইরা পরিবারের প্রতিষ্ঠিত কর্ম সেও প্রতিষ্ঠিত হইব। দীর্ঘদিন বিভিন্ন দেশ কষ্ট হইয়া শেষ পর্যন্ত একটা আশ্রয় লইছিল পর্তুগাল, সেখানে লিগেলও পাইছিল। আশা আছে কিছুদিন মধ্যে সুস্থ শরীরে বাড়ি থাকবে এবং মা বাপরে দেখবো, সেই আশা পূরণ হয়েছে না। আজকে সে লাশই আমরা সামনে আইছি। আমরা অত্যন্ত মর্মাহত। তো আল্লাহ পাক যেন তারে জান্নাত পাশি করুন, তারে যেন পরকালে সুখে শান্তিতে রাখুন এবং তার মা বাপ যারা রয়েছেন আত্মীয় স্বজন তার এই মৃত্যুরে আমরা মাইনে নিতে পারব। আল্লাহ যেন তার বেশ আমরা এলাকাবাসী তার সুখে উজ্জ্বমান একটা ভালো ছেলে আছিল। আমি তার চিন্তা জানতাম, আমার আত্মীয়তার সম্বন্ধ ছাড়াও তার সাথে আমার ছাত্র শিক্ষক সম্পর্ক আছে। অত্যন্ত ভালো ছেলে আছে। আল্লাহ তার বেশ নসিব করেন। পর্তুগালে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কামরুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জগন্নাথপুর উপজেলার পৌরসভার হরিপুর গ্রামের বাসিন্দার মোহাম্মদ আব্দুল মালিকের ছোট ছেলে পর্তুগাল বসবাসরত কামরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে 21শে ফেব্রুয়ারি সকাল 11:30 সময়। মরহুম কামরুল ইসলাম গত 3রা ফেব্রুয়ারি পর্তুগালে বসবাসরত এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন। গত 20শে ফেব্রুয়ারি তার মরদেহ বাংলাদেশে তার স্বজনদের কাছে এসে পৌঁছে। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে। তাকে শেষ দেখা দেখতে এবং শেষ বিদায় জানাতে জগন্নাথপুর সহ বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এসে তার জানাজার নামাজে শরিক হন। পরিবার সূত্রে জানা যায়, কামরুল ইসলাম 2 ভাই ও 1 বোনের সবার ছোট, সবার স্নেহের আদরের ভাই ছিল এই কামরুল। আপনারা জানেন, বিগত 3 ফেব্রুয়ারি পর্তুগাল এক মর্মান্তিক দুর্ঘটনা আমার ছোট ভাই কামরুল ইন্তেকাল করিয়াছিল। আজ তার লাশ দেশে আসিয়াছে। এখন জানা ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এই লাশ আসার পিছনে যেভাবে শ্রম দিচ্ছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের উত্তম বদলা দেও। আমি এখনও দোয়া করি। আমাদের অনেক মানুষের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকে আমি তার পক্ষ ক্ষমা প্রার্থী, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিতা। আর যদি কোনো লেনদেন কইরা থাকে তাহলে আমি আছি তার ভাই, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এটা পরিশোধ করব। জানাজার নামাজে উপস্থিত হয়েছি। আমার সম্পর্কে বাতিজা লাগে, খুবই ইয়াং ছেলে। তার মা বাবা খুব কষ্ট হইরা তারে বিদেশ পাঠাইছিলাম বাসায় নিয়ে, কিন্তু হায়াত পরিবার সূত্রে জানা যায়, কামরুল ইসলাম উন্নত জীবনযাপনের আশায় 2018 সালে দুবাইয়ে পাড়ি জমান। সেখান থেকে 2022 সালে বিভিন্ন দেশ অতিক্রম করে পর্তুগালের মাটিতে অবস্থান করেন। পর্তুগালে যদিও 2024 সালের জানুয়ারিতে সে রেসিডেন্সি কার্ড পায় এবং দেশে আসার স্বপ্ন ছিল, মা বাবাকে দেখার স্বপ্ন ছিল, খুব শীঘ্রই হয়তোবা সে দেশে আসতো। সেই স্বপ্নটা পরিকল্পনা ছিল তার মনের। মরণের কাছে শেষ পর্যন্ত হেরে যেতে হলো কামরুলকে। কামরুলের স্বপ্নটা থেকে গেল। মা বাবা ভাই বোনদেরকে নিয়ে উন্নত জীবনযাপনের যে আশা নিয়ে পাড়ি জমেছিল ইউরোপের মাটিতে, সেই স্বপ্নটা আর পূর্ণ করতে পারল না কামরুল। সোশ্যাল মিডিয়া দেখছি, জানুয়ারির 17 তারিখে পর্তুগালের লিগাল কার্ড পাইছি, লিগাল হয়েছে। এরপরে সে লিগাল হওয়ার পরে তার জীবনের প্রথম যে কাজটা ধরছিল, কাজও হয়ে গেছে। প্রথম দিন কাজও গিয়া যতটুকু শুনছি 2-3 ঘন্টা কাজ করার পরে হঠাৎ কাজ হয়েছে এবং তার ওই জায়গাতে সাথে সাথে মৃত্যু হয়েছে। তো এখানে খুব আর কিচ্ছু নাই। অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত মায়ার মানুষ ছিল।
কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় পর্তুগালে সে মৃত্যুবরণ করে আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত। আমরা বিশেষ করে মরহুম কামরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করি এবং তার সুস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন